তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা ক্লাস 8-এ পড়তেছো, তো তোমাদের জন্য প্রতি বছর যে পরীক্ষাটা হয়ে থাকে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ অর্থাৎ NMMS, তো 2025-এর পরীক্ষাটা মোটামুটি ডিসেম্বরের লাস্টের দিকে হবে। তো তোমরা যারা যারা প্রিপারেশন করতে চাও অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল গণিত পাঠশালার সঙ্গে জুড়ে থাকবে। তো বিস্তারিতভাবে জানাচ্ছি যে এই বছরের যে পরীক্ষাটা মোটামুটি জুলাই বা আগস্টের দিকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। পরীক্ষাটা মোটামুটি ডিসেম্বরের লাস্টের দিকে হবে। তো এই পরীক্ষা সম্বন্ধে আমি বিস্তারিত কিছু জানাবো আজকে। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে আমি আলোচনা করি যোগ্যতার ব্যাপারে, যে কারা কারা এই পরীক্ষাটা দিতে পারবে। তোমরা এখানে লক্ষ্য করো যে যাদের ফ্যামিলি ইনকাম বার্ষিক 3.5 লক্ষ টাকার থেকে কম, তারাই এই পরীক্ষাটা দিতে পারবে কিন্তু, ঠিক আছে। যাদের ফ্যামিলি ইনকাম 3.5 লক্ষ টাকার বেশি বার্ষিক, মান্থলি না, এটা কিন্তু বার্ষিক, তো তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। যাদের কম আছে, যাদের বেশি আছে, তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে না, ঠিক আছে। এই পরীক্ষার জন্য তোমাদের সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7-এ তোমাদের ন্যূনতম 55% নাম্বার কিন্তু পেয়ে পাস করতে হবে। অর্থাৎ যাদের ক্লাস 7-এ 55% নম্বর আছে তারাই কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। এবং যারা SC/ST ক্যাটাগরির যারা ছাত্র আছো বা ছাত্রী আছো, তাদের কিন্তু 5% ছাড় আছে, অর্থাৎ তাদের 50% অর্থাৎ 50% পেলেও কিন্তু চলবে। এবং এই পরীক্ষাটা কারা দিতে পারবে? যারা সরকারি স্কুলে পড়াশোনা করে বা সরকারি সাহায্যপ্রাপ্ত যেগুলো স্কুল আছে সেই স্কুলগুলোর ছাত্রছাত্রীরা পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে। যারা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ NVS KVS পড়েও তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে না, ঠিক আছে। তারপরে দেখি আমরা এখানে নতুন যে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্বাচন কিভাবে হয়, ঠিক আছে। তো এই পরীক্ষা দেওয়ার পরে যে মার্কশিটটা আসবে অর্থাৎ রেজাল্ট যে আসবে, সেই রেজাল্টে কমপক্ষে তোমাকে 40% পেতে হবে, অর্থাৎ এটা মিনিমাম নাম্বার। এই নাম্বার পেলে তুমি হয়তোবা তুমি স্কলারশিপ পাবে না, কিন্তু মিনিমাম পাস করতে মানে পাস করলে আর কি এই নাম্বারটা লাগবে, ওকে, 40% লাগবে। তার উপরে সেই বেসিসে কাট অফটা হবে। এখন কাট অফ সেটা 60%ও যেতে পারে, 75%ও যেতে পারে, কিন্তু কমপক্ষে 40% লাগবে। এবং SC/ST যারা আছো এই ক্যাটাগরির ছাত্রছাত্রীরা, তারা কিন্তু 32% পেলেও চলবে। তার মানে এই নয় যে তুমি 32% পেলে এবং তোমার হচ্ছে তুমি স্কলারশিপটা পাবে, তা না। এটা হচ্ছে কমপক্ষে এই নাম্বারটা তোমাকে পেতেই হবে। তারপরে যে কাট অফ আসবে সেই কাট অফ অনুযায়ী তোমার হচ্ছে স্কলারশিপটা পাওয়ার যোগ্য হবে, অর্থাৎ সেখানে 60%ও হতে পারে, 75%ও হতে পারে, 50%ও হতে পারে, ঠিক আছে। তারপরে দেখি, এবার দেখো এই আমি প্যাটার্ন সম্বন্ধে আলোচনা করি একটু। এই যে পরীক্ষাটা কিভাবে হয়, কি প্যাটার্নে হয়, কোন কোন সাবজেক্ট থাকে। তো এই পরীক্ষাটা দুটি আলাদা আলাদা পর্ব হয় এখানে। প্রথম পর্বটা হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট অর্থাৎ ম্যাট। এটা কিন্তু টোটাল রিজনিংয়ের উপর হয় পরীক্ষাটা, মানে মেন্টাল এবিলিটি টেস্ট অর্থাৎ রিজনিংয়ের উপর, অর্থাৎ রিজনিং। তারপরে দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে সেকেন্ড আরেকটা যে পার্ট আছে, সেই পার্টটা হচ্ছে স্যাট। এখানে তোমাদের অঙ্ক থাকবে, বিজ্ঞান থাকবে, ঠিক আছে। এই ম্যাটের কোশ্চেন থাকবে 90টা কোশ্চেন, সময় পাবে 90 মিনিট, সব কিন্তু MCQ টাইপের থাকবে, ঠিক আছে। অর্থাৎ তোমাকে 4টা অপশন দেওয়া থাকবে, ABCD, এর মধ্যে যে কোনো একটা অপশন যেটা রাইট হবে সেটাকে তোমাকে ফিল করতে হবে। এটা হচ্ছে তোমাদের এই টাইপের পরীক্ষাটা হয়। 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর এইভাবে থাকবে, ঠিক আছে। যেটা যেটা রাইট হবে সেটাতে গোল করতে হবে। তো দুইটা পার্ট হলো, একটা পার্ট হচ্ছে ম্যাট, একটা হলো স্যাট, ঠিক আছে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা 90 মিনিট করে টাইম পাবে এবং প্রত্যেকটাতে 90টা করে কোশ্চেন থাকবে। ম্যাটেও 90টা কোশ্চেন থাকবে, স্যাটের ক্ষেত্রেও 90টা কোশ্চেন থাকবে, 90 মিনিট টাইম, ঠিক আছে। এই ক্ষেত্রেও MCQ হবে, ঠিক আছে। তারপরে দেখি সিলেবাসটা কি, সিলেবাসটা সম্বন্ধে একটু আলোচনা করি। তো ম্যাটের সিলেবাসটা হচ্ছে টোটালি বললাম যে রিজনিংয়ের উপর। রিজনিং মতলব হচ্ছে তোমার এখানে মেন্টাল এবিলিটি টেস্ট, অনেকটা সহজ এই জিনিসটা। অ্যানালজি থাকবে এখানে, ক্লাসিফিকেশন। তো আমি যখন এই চ্যাপ্টারগুলো করাবো তখন বুঝতে পারবে এগুলো কী জিনিস, ঠিক আছে। তোমরা যেহেতু ক্লাস 8-এ পড়ো, এগুলো সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নেই। তো আমি এগুলো সব আমাদের ইউটিউব চ্যানেলে করাবো। এবং যারা পেড কোর্সে আছে অর্থাৎ গুগল মিটে তাদের ক্লাসগুলো হবে, এবং সেই রেকর্ডিংটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে। আমাদের গণিত পাঠশালা
ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। তো এখানে এই চ্যাপ্টারগুলো করানো হবে, প্রত্যেকটা চ্যাপ্টার করানো হবে। এটা হচ্ছে ম্যাথের সিলেবাস, বোঝা গেল। তারপরে দেখি স্যাটের সিলেবাস কী কী আছে। স্যাটের সিলেবাস দেখো, এখানে প্রথমে সায়েন্সের মধ্যে কী থাকবে, ফিজিক্স অর্থাৎ ভৌতবিজ্ঞান থাকবে, তারপরে রসায়ন, ভৌতবিজ্ঞানের মধ্যে একটা পার্ট আছে রসায়ন, সেই রসায়নটা থাকবে, বায়োলজি থাকবে, এটা হচ্ছে তোমার সায়েন্সের পার্ট। সোশ্যাল স্টাডিজ থাকবে, কি হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি, হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, এই বিভিন্ন পার্টগুলো থেকে থাকবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ পলিটি, এই বিষয়গুলোতে ছোটোখাটো কোশ্চেন থাকবে, ঠিক আছে। এটা হলো সোশ্যাল সায়েন্স। তারপরে ম্যাথামেটিক্সে কী থাকে, অঙ্কে থাকবে এখানে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থাকবে, বীজগণিত থাকবে, তারপরে জ্যামিতি থাকবে, ত্রিকোণমিতি থাকবে। এই প্রশ্নগুলো সবগুলো কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে করাবো, তো তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এই বিষয়গুলো হচ্ছে স্যাটের উপর নির্ভরশীল, মানে স্যাট যে সিলেবাসটা আছে তার মধ্যে এখানে 90টা কোশ্চেন থাকবে, 90 মিনিট, বুঝতে পারলে তো। তো স্যাটের মধ্যে থাকবে সায়েন্স, সোশ্যাল স্টাডিজ অ্যান্ড ম্যাথমেটিক্স, প্রত্যেকটা পার্ট অনুযায়ী থাকবে। এটা হলো স্যাটের সিলেবাস। আর ম্যাথটা হলো টোটালি রিজনিংয়ের উপর। ওকে, দেখো এখানে প্যাটার্ন দেওয়া আছে। প্রথম পার্ট ম্যাথ, টোটালি রিজনিংয়ের উপর থাকবে, 90টা কোশ্চেন, 90 নাম্বার, এটা তো বলে দিলাম একবার। পার্ট 2 হচ্ছে স্যাট, এখানে থাকবে হচ্ছে সায়েন্সের উপর থাকবে 35টা কোশ্চেন, 35 নাম্বার। সোশ্যাল স্টাডিজ, এখানে 35টা কোশ্চেন, 35 নাম্বার, ঠিক আছে। ম্যাথমেটিক্স, এখানে 20টা কোশ্চেন, 20 নাম্বার। টোটাল এখানকার 90 আর এখানকার টোটালটা মিলে 90, টোটাল তোমাদের হচ্ছে 180 নাম্বার। ওকে, 180টা কোশ্চেন, 180 নাম্বার, এবং টাইম থাকবে টোটাল হচ্ছে 180 মিনিট। 180 মিনিট মানে হচ্ছে তোমার কত, 3 ঘন্টা। ওকে, কিন্তু পরীক্ষাটা তোমাদের সিরিয়ালি 3 ঘন্টা হবে না। ফার্স্ট যে পার্টটা আছে ম্যাথের পার্টটা তোমাদের হচ্ছে এখানে 1.5 ঘন্টা হবে। 1.5 ঘন্টা হওয়ার পরে তোমাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেস্ট দেওয়ার পরে আবার এই পার্টটা পরে হবে, ঠিক আছে। এই পার্টটার জন্য তোমার থাকবে হচ্ছে 1.5 ঘন্টা, বুঝা গেলো। আর পরীক্ষাটা সিস্টেমটা বলে দিই, আমি বললাম যেটা আর কি। মনে করো এখানে 1 নম্বর কোশ্চেন, এখানে 4টা অপশন থাকবে, এ, বি, সি, ডি। 2 নম্বর কোশ্চেন, এ, বি, সি, ডি, এরকম করে থাকবে, সিরিয়ালি চলতে থাকবে 90টা কোশ্চেন, ঠিক আছে। মনে করো 1 নম্বর প্রশ্নের উত্তর আমাদের সাপোজ সি নাম্বারটা হয়েছে, অর্থাৎ আমি যদি কোশ্চেনটা একটা দিয়ে দেই, মনে করো হ্যাঁ সি নাম্বারটা ধরো, তো সি নাম্বারটাকে এইভাবে গোল করতে লাগবে। ওকে, একদম পূর্ণ গোল করতে হবে, যাতে করে বাইরে না যায় এবং ভিতরটা যেন পুরোটা গোল হয়, এবং অবশ্যই ব্ল্যাক পেন দিয়ে করতে হবে, ঠিক আছে। মনে করো 2 নম্বরের কোশ্চেনের উত্তর হচ্ছে তোমাদের এ নাম্বার অপশনটা হবে, সেখানে এ নাম্বারটাকে এইভাবে গোল করতে লাগবে। তোমাদের এই হচ্ছে প্যাটার্ন, যে কীভাবে থাকে কোশ্চেন। সিলেবাসটা আমি বলে দিলাম, টাইম সম্বন্ধে বলে দিলাম, ঠিক আছে। প্রশ্নের উত্তর কীভাবে করতে লাগবে ওটা বলে দিলাম। মনে করো কোনো একটা প্রশ্ন তুমি এটা এ নাম্বারটা গোল করলে, গোল করার পরে তুমি বুঝতে পারলে যে এ নাম্বারটা সঠিক উত্তর নয়, তুমি আবার ঠিক করে কি করলে, এটা কেটে দিলে, কেটে দিয়ে বি নাম্বার করলে, তাহলে কিন্তু তুমি 1 নম্বরও পাবে না। ওকে, যদি ভুল হয়ে থাকে প্রথমবারেই, তবে তাহলে কিন্তু প্রথমবারেই তোমাকে আর সেকেন্ড টাইম কোনো অপশন থাকবে না। একটা ভুল করার পরে আবার দ্বিতীয় কোনো অপশন গোল করা যাবে না, যেটা করবে ওটা একবারই করতে লাগবে, তাহলে এই কোশ্চেনটা কিন্তু না হলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ওকে, শুধুমাত্র এইভাবেই করলেই তুমি নাম্বারটা পাবে, তাছাড়া কিন্তু পাবে না। ওকে, তো আজকের ভিডিও এইটুকুই। পরবর্তীকালে তোমাদের যে সিলেবাসটা আছে, টোটাল সিলেবাসটা আমি আমার ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা, এখানে কিন্তু টোটাল সিলেবাসটা আমি করাবো। তো অবশ্যই ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো লাইক করবে। ওকে, ধন্যবাদ।